হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ওয়েলকাম সুমুস লাইফস্টাইল ভ্লগে। তো এখন বাজে সকাল 6:30 আর আমি সকাল সকাল উঠে আমার মাম্মামের খাবার আর 1 কাপ চা বসিয়ে দিয়েছি। আর 1 কাপ চা আর মাম্মামকে খাইয়ে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি আমার দিদিভাইদের ফ্ল্যাটে, বিশ্ববাংলায়। না, বিশ্ববাংলা রেস্টুরেন্টে না, রেস্টুরেন্টের ঠিক নিচে আমার দিদিভাইদের ফ্ল্যাটে, কারণ আমার দিদিভাইদের আজকে গৃহপ্রবেশ আছে। তো দেখো আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়েই পড়লাম। এদিকে আমার মাম্মা বসেছে ওর দাদানের কোলে, আর আমার ডান দিকে বসেছে আমার মা, সামনে বসেছে তোমাদের দাদা আর ড্রাইভার। আর আমার মাম্মাম তো আজকে ভীষণ খুশি, ও পিপির বাড়ি যাচ্ছে। সেজে গুজে সকাল সকাল ওকে নিয়ে বেরিয়েছি, মানে ও ভীষণ খুশি, ওর আর কিচ্ছু দরকার নেই। বাবা বলছে ওকে এদিকে তাকানোর জন্য, কিন্তু না, ও এদিকে তাকাবেই না, ও এদিক ওদিক দেখতেই ব্যস্ত। তো আমরা কিছু দূর গিয়ে দেখলাম মাম্মাম ঘুমিয়েই পড়লো, অনেকটা কষ্ট হয়ে গেছে, তো অনেকটা জার্নি করা হয়েছে, ও এতটা জার্নি করলে না কষ্ট হয়ে যায় খুব। তো আমরা প্রায় চলেই এসছি। ও হ্যাঁ, মাঝখানে আরেকটা কথা আমি বলে রাখি তোমাদের, যেটা হচ্ছে আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার মেয়েটা অনেকটা ছোট ছিল, তো ওর পেছনে টাইম দিতে দিতে না আর টাইমটা হয়ে উঠতো না ভিডিও আপলোড করার। তো আবার এখন থেকে কন্টিনিউ করব ভাবছি, তোমরা একটু সাপোর্ট করে একটু পাশে থেকো। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন, তখন 9:45 বাজে, আর ওখানে গিয়ে পৌঁছেছি তখন 12টা 10-15 এরকম হবে। তো রাস্তায় একটু দাঁড়াতে হয়েছে, ওই জন্য একটু, আর আমরা খানিকটা রাস্তা চলে এসেছিলাম, তারপরে কাকু ফোন করে বললো যে ওই রাস্তা না, আমরা যাচ্ছি, তো আমাদের সাথে চলে এই রাস্তা দিয়ে, আবার কিছুটা গিয়ে ব্যাক করতে হয়েছিল, ওই জন্য একটু বেশি টাইম লেগে গেছিলো। তা দেখো এই যে প্রায় চলে এসেছি আমরা, ওই যে দেখা যাচ্ছে বিশ্ববাংলা রেস্টুরেন্টটা, তার ঠিক পেছনেই হচ্ছে ওই দিদিভাইদের ফ্ল্যাট। তো চলো আমি দেখাচ্ছি। এই যে আমরা চলে এসেছি, আমরা এসেই দেখি কি ওরা দুজনেই ফটো তুলতে ব্যস্ত। পচা মেয়ে হয়েছে একটা। মাম্মা পিপি ডাকছে, যাও। মাম্মামকে ওর পিপি এত ডাকছে, কিন্তু ও যাবেই না। ও খুব খুশি পিপির ফ্ল্যাটে এসে, ওর গায়ে কেউ হাত দিতে পারবে না, ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, নিজের ইচ্ছে মতো যেখানে যাচ্ছে। আর এই যে এই ব্যালকনিটা আছে না, এখানে দাঁড়িয়েও পাটা বাইরে বের করে দিচ্ছে, মানে খুব খুশি এরকম একটা জায়গা পেয়েও। আর এদিকে দেখো আমাদেরকে ইনভাইট করে বাড়ির 2 ছেলে আগে আগে টেস্ট করছে। আমি বলছি আগে আগে খেয়ে নিচ্ছে, আমি বলছি কী ব্যাপার, এটা কী হলো, আগে আগে কেন খেয়ে নিচ্ছ? বলে কি না আমরা টেস্ট করে দেখছি, তোমাদেরকে খাওয়াবো, তো যদি খারাপ হয় তাহলে কীভাবে খাওয়াবো, তাই আমরা আগে থেকে একটু টেস্ট করে নিচ্ছি। আর এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? ওই দেখো বিশ্ববাংলাটা দেখা যাচ্ছে, তো খুব সুন্দর এই জায়গাটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে দিদিভাইদের ফ্ল্যাটটা, পরিবেশটাও খুব ভালো। আর এরা দুজন তো খেতেই ব্যস্ত, আর কোনো দিকে তাকাচ্ছে না। দেখো মনে হচ্ছে যেন সারাদিন কিচ্ছু খাইনি। তো আমি জিজ্ঞাসা করছি তোমরা কি না খেয়ে আছো, তো দাদাভাই বলে কি হ্যাঁ না খেয়ে আছি, আমি 4টে পরোটা খেয়েছি। আর অর্কদা বলছে হ্যাঁ আমিও তাই 4টে পরোটা খেয়েছি। মানে জাস্ট ভাবো 4টে পরোটা ওরা খেয়েছে সকালে, তারপরে এখন 1:30 বাজে, এখন ওরা এরকম খেয়ে নিচ্ছে, আবার খাবে দুপুরে। আমিও ভালোবাসি বিরিয়ানিটা খেতে, কিন্তু ওদের মতো এতটা খেতে পারবো না, ওরা তো খেয়েই যাচ্ছে। মানে এ বলছে তুই আমারটা কেন খেয়ে নিচ্ছিস, ও বলছে তুই আমারটা কেন খেয়ে নিচ্ছিস, এই চলছে এদের মধ্যে। তো আমি বলছি আমি ভিডিওটা করে রাখছি, আমি ভ্লগে শেয়ার করে দেবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে আমরা একটুখানি বেরোলাম বিকেলবেলার দিকে একটু হাঁটতে, ওই ফ্ল্যাটের সামনেটাই একটু হেঁটে বেড়াচ্ছি, একটু দেখছি আমরা 3-4 জন মিলে। তো এই দেখো মাম্মাম তো খুব খুশি, মানে ওর মতো ও আজকে যতটা খুশি হয়েছে এরকম খুশি আর মানে কখনো হয় না। ও এটাই চায় যে প্রত্যেক দিন ওকে নিয়ে এইভাবে একটু বেরোবো, এইভাবে একটু ঘুরবো, তাহলে ও ভীষণ হ্যাপি। তো এই যে আমাদের 4 জন বেরিয়েছি, আমি আর আমার 3টে ননদিনী। তো দেখো এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, আমরা হাঁটছি তো কি সুন্দর যে লাগছে এই জায়গাটা। এই হাঁটতে হাঁটতে আমরা বিশ্ববাংলার সামনে পৌঁছে গেলাম, বিশ্ববাংলা রেস্টুরেন্ট, ওই দেখো দেখা যাচ্ছে বিশ্ববাংলা রেস্টুরেন্টটা। তো কারা কারা বিশ্ববাংলা রেস্টুরেন্টে যেতে চাও আমায় কমেন্ট করো, আমি সবাইকে নিয়ে যাব ওখানে। ও আচ্ছা, আজকে আমরা কি কি খেলাম সেটাই তো তোমাদের সাথে বলা হয়নি, রেস্টুরেন্টটা দেখে মনে পড়লো আর কি খাওয়ার কথাটা। তো আজকে আমাদের
মেনুতে কিন্তু ভেজ ননভেজ দুটোই ছিল। তো আমরা ননভেজ খেয়েছি, আমাদেরটাই আগে বলি। ননভেজের ছিল হচ্ছে ফিশ ফ্রাই, স্যালাড, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর ভেজ যারা খেয়েছে তাদের ছিল হচ্ছে ভেজিটেবিল স্যালাড, সাদা ভাত অথবা পোলাও, দুটোই ছিল, যে যেটা খাবে। আর ছিল ধোকার ডালনা আর ছানার কোফতা কারি, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। আর খাবার টেস্টগুলোও না খুব সুন্দর হয়েছিল সেদিনকে। তো খুব এনজয় করলাম আমরা সেদিনকে সবাই মিলে। অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগলো। আমরা আবার ফ্লাইটে চলে আসলাম। এই আসল জিনিসটাই তোমাদেরকে দেখানো হয়নি, যেখানটায় পুজোটা হয়েছিল, এই যে এই জায়গাটায়, এখানটায় পুজোটা হয়েছিল। তো পুজোটা হয়ে এটা হচ্ছে এখানটায় ঠাকুর ঘর হবে একটা। তারপরে এই যে ব্যালকনিটা আছে এখান থেকে, তো আগেই দেখালাম আমি এই জায়গাটা। এটা রাতের ভিউটাও খুব সুন্দর লাগছিল। ওই যে বিশ্ব বাংলাটা। আমাদের কিন্তু বিকেলের মধ্যেই বাড়ি ফেরার কথা ছিল, ভেবেছিলাম সন্ধ্যের মধ্যেই বাড়ি চলে আসবো, কিন্তু তোমাদের দাদা ওখান থেকে একটা কাজে গেছিলো, ও আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছিল, প্রায় রাত 8টা বেজে গেছিলো। তো আমরা ওখান থেকে রাত 9টার দিকে বের হই, আর ওখান থেকে 9টায় বেরিয়ে বাড়ি এসছি তখন ওই 11টা, সাড়ে 11টা বেজে গেছিলো। তো মামামকে ওখান থেকে খাইয়েই নিয়েছিলাম, ও আস্তে আস্তে রাত্রে আবার ঘুমিয়ে পড়েছিল। ও সেদিনকে খুব ঘ্যান ঘ্যানও করছিল। আর কাকিমা আমাদের খাবারটা ওখান থেকে পার্সেল করে দিয়েছিল, আমরা নিয়ে এসেছিলাম। তো রাত্রে 11টায় বাড়ি এসে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।